হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো চলো আজকে আমি বিকেলে কি করলাম সেটাই ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। যদিও আমি বিকেলবেলার কোনো ব্লগ ভিডিও শেয়ার করি না সেভাবে, তবে আজ ভেবেছি না আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমাদের যেহেতু গোপাল রয়েছে তাই 3 বেলা ওকে দিতেই হয়। সকালে মা দিয়ে যায়, দুপুরে আমি একবার দিই, তারপরে এই যে বিকেলবেলায় দিয়ে দিই। তো দেখো ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু মঙ্গলবার ছিল তাই ছোবা ধরিয়ে দিয়েছি। ভীষণ সুন্দর একটা ধূপ এনেছিল মা, তো সেটার গন্ধে একদম দারুণ লাগছিল জানো তো। সন্ধেবেলায় যদি তুমি ঘরে ছোবা ধরাও ভীষণ ভালো লাগবে দেখতে। রোজ যদিও ধরানো হয় না, তবে মাঝে মাঝে চেষ্টা করি ছোবা ধরানোর, কারণ ছোবা ধরালে ভীষণ ভালো লাগে। ধূপটা যদি একটু ভালো হয় তাহলে তো কোনো কথাই হবে না। আর এই যে দেখো মা রেডি হয়ে নিয়েছে মন্দির যাবে বলে, তো মাকে লাল চা করে দিয়েছি। মা যেহেতু দুধ চা খায় না, আর সোনা মা জানো তো আমার খুব গুড গার্ল, মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তো দেখো সোনা মা উঠে গেছে, আর মা ওকে ঠান্ডা ড্রেস পরিয়ে দিয়েছে কারণ ঠান্ডা ছিল বিকেলবেলায়। তারপর ও একটা চকলেট খেয়ে নিল, আর মাও মন্দির চলে গেল। আর আমি এই দেখো বসে পড়েছি কাপড় গোছাতে। আজ অনেক কাপড় ধুয়েছি জানো তো। সোনামা কিন্তু আমার সঙ্গে খুব হেল্প করছিল। দেখো ও বসে পড়েছে কাপড় গোছাতে, আর আমিও টুকটাক কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। মায়ের এই শাড়িটা অনেকদিন পরে আজকে ধুয়েছি। মা ঠান্ডা লাগে তবুও মা নিজেই ধুতে চায় মাঝে সাঝে। আর এখানে দেখো কিছু টুকটাক কাপড় গুছিয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইও আমার কিছু কাপড় ধুয়ে দিয়ে গেছিলো। শোনো, একসঙ্গে সবাই মিলে কাজ করলে সেই কাজটা তাড়াতাড়ি হয়। তো আমাকে আমার সমস্ত কাজে আমার মা আর বর কিন্তু হেল্প করে। আর এই দেখো সোনামাও কিন্তু আমাকে আজকে অনেকটাই হেল্প করেছে। আর সোনামাকে ওখানে পিজা সেট দিয়ে খেলতে দিয়ে আমি এখানে আমার টুকটাক কাজগুলো করছিলাম। কিছুদিন আগে মা ওকে এই খেলনাটা কিনে দিয়েছে যাতে ওর মনটা একটু খেলায় থাকে। আর এখানে দেখো আমি কাপড়গুলো তো গুছিয়ে নিলাম, তারপর বাসনগুলো গুছিয়ে নিয়েছি, এরপর আমি জলও ভরে নিয়েছি। তারপরে এই দেখো মা চলে এলাম মন্দির থেকে, কিছু সবজি বাজার করে নিয়ে এসেছিল আসার সময়। তারপর সন্ধ্যার টিফিনের জন্য ম্যাগি বানিয়েছিলাম। ম্যাগিটা খেয়ে নিয়ে চলে গিয়েছিলাম আমার বড় দায়িত্ব পালন করতে। এই দেখো মেয়েকে পড়ানো, এটাই আমার। ওকে টাইম দিতে হয় প্রায় 2-2.5 ঘন্টা, কারণ পড়াতে বসলে একটু টাইম লাগে। তারপর চলে এসেছিলাম রুটি করতে। আর রুটি করার পর মা বলছিল যে মা বেগুনটা মাখা করবে, তো বেগুনটা পুড়িয়ে দিয়েছিলাম। মা ওটা মেখে নিয়েছে রাতের ডিনারের জন্য। আমার এখানে রুটি করা কমপ্লিট। আর এই দেখো মা এখন বেগুনটা মেখে নেবে। এই দেখো কি সুন্দর করে ছাড়িয়ে নিল। আর এই দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা তেল, লবণ দিয়ে ভালো করে মেখে নিল। আর মা বলছে দেখো খেতে ভীষণ স্বাদ হবে। একটা আন্টি মিষ্টি পাঠিয়েছিল আমার বরের হাতে। আর তোমাদের দাদাভাইকে আমি গরম গরম চা দিয়ে দিলাম, ও চিপসের সঙ্গে খেয়ে নিল। তারপর মামার বাড়ি থেকে নিয়ে এলো মেয়ে কিছু ডিনার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।